আসসালামু আলাইকুম। বিএনপির পাল্টা কর্মসূচি নিয়েছে এনসিপি। তারা কৌশলে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করছে। তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন না হয় বিগত অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে গিয়ে সংকট তৈরি করছেন। এই হচ্ছে তাদের অবস্থান। তার মানে ইশরাক হোসেন সংকট তৈরি করেছেন। এর আগে ডাক্তার সাদাত তিনি হয়ে গেছেন, কিন্তু এখন ইশরাক রীতিমতো নগর ভবন অবরুদ্ধ করেছেন এবং তিনি রায় পেয়েছেন। এবং এটা যদি নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, সমস্ত সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের যদি নির্বাচনের তারিখ ঘোষণা করত বা নির্বাচন দিয়ে দিত, তাহলে এই কাজটি করতে পারতো না। সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ না এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই দাবিতে তারা বুধবার সকাল 11টায় আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। দেখেন, ওইটা ইশরাক হোসেনের এই দাবিটা তারা পূরণ করছে না। এই কারণে তারা একটা যুক্তি তুলছে, বলছে যে বিগত অবৈধ নির্বাচন, তো বিগত 15 বছরে 2018 সালে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নিয়েছে, জালিয়াতি করেছে। তো বারবার বিরোধী দল প্রমাণ করেছে যে নির্বাচনটা তারা নিরপেক্ষভাবে করেনি। যদি নির্বাচনে অংশ না নিত তাহলে তো বোঝা যেত না যে এটা জালিয়াতি নির্বাচন। 2018 সালে পরিষ্কার হয়েছে এবং এই কারণে 2024-এ আর তারা অংশ নেয়নি। কিন্তু এর মধ্যে কিছু কিছু নির্বাচন তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিরোধী দলগুলো। তো এটাও একটা আন্দোলন সংগ্রামের অংশ ছিল। কিন্তু এখন তারা টোটালটা চাপায় দিচ্ছে যে বিগত 15 বছরে অবৈধ নির্বাচন, সেই নির্বাচনটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানেটা কি যে ইশরাক হোসেন সহ 2018 সালে যে বিরোধী দলগুলো ফাইট করলো, নির্বাচনী লড়াই অবতীর্ণ হলো, যার মধ্য দিয়ে শেখ হাসিনা চরম জালিয়াতি করলো এবং ওই যে নির্বাচনে জালিয়াতি, দিনের ভোট রাতে, এই কথাটা প্রমাণ করলো, এটা গুরুত্বপূর্ণ না। এখন মোট কথা, এই সরকারের আমলে বিএনপি গুরুত্বপূর্ণ পদে আসুক, সেই আদালতের মাধ্যমে আগের নির্বাচনের যেই জালিয়াতি সেটা প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে যারা সত্যিকারের নির্বাচিত হইতো তাদের পক্ষে যে আদালত রায় দিচ্ছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে, এইটা এনসিপির পছন্দ হচ্ছে না। দর্শক খেয়াল করেন, তার মানে হলো কি, তার মানে আগেরগুলো সব ঠিক আছে। এটা যে আদালত যে বলল যে না, আগের নির্বাচনের যেই যারা জয়ী হলো এটা হলো ফেক, যারা পরাজিত হলো তারা প্রকৃত, তারাই জয়ী হবার কথা। তো এইটা গুরুত্বপূর্ণ না। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, নির্বাচনের গেজেটকে উপেক্ষা করে এখন তারা আন্দোলন করছে এবং তারাও রাস্তায় নামলো। দর্শক, এটা একটা এই প্রথম তারা একটা পাল্টাপাল্টি একটা অবস্থান নিল। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এসব কথা বলেন। তার মানে হলো পরিস্থিতিটা কিন্তু আরও জটিল হলো এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে। এনসিপি পরিষ্কারভাবে বিএনপির বিপক্ষে দাঁড়ায় গেল। নাহিদ ইসলাম বলছেন, আমরা মনে করি যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত। আর এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রাখতে পারছি না, কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে। তারা নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব আমলে নেয়নি, তাদের গঠন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে, তাই আমরা এই ইসি পুনর্গঠনের কথা বলছি। সরাসরি এনসিপি নির্বাচন কমিশন না, বরং বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে গেল, যেখানে বিএনপির সমস্ত নেতারা খুবই সোচ্চার। তারা বলছে যে অবশ্যই শপথ নিতে হবে ইশরাককে এবং তাকে মেয়র ঘোষণার যেই রায় আদালত দিয়েছে সেটা কার্যকর করতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।